আল্লাহর দরবারে হাজির। আল্লাহ পায়া গেছে একটা নেকি। আল্লাহ কয় সন্তান দিছে বুঝি? কয় না গো মালিক। কে দিয়েছে? মা দিয়েছে? কয় না। বাবা দিয়েছে? কয় না। বন্ধু দিয়েছে? কয় না। আদরের স্ত্রী মনে হয় তোমার দিয়েছে? কয় না। কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আল্লাহ কয় তাহলে দিল কে? কয় তোমার এক গোলাম নেকি আছে মাত্র, তার একটা, এক নেকি দিয়ে সে জান্নাতে যেতেও পারবে না। সে দয়া করে আমারে তার নেকিটা দিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া তাকবীর যুবক। ওই দিন আল্লাহ বলবে ফেরেশতারা আমার ওই বান্দারও লইয়া আও। একটা নেকি যে তার ছিল, একটাই পুঁজিয়া ছিল, এই পুঁজিটাও দিয়া দিছে, তারও লইয়াও। এইবার আল্লাহর সামনে দুজনকে হাজির করা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা হাসরের ময়দানে কেউ কাউকে দয়া দেখায় না। হাসরের ময়দানে দয়া দেখানোর জায়গাও না। হাসরের ময়দান কেউ কাউকে মায়া দেখায় না। মায়া দয়া দেখানোর জায়গা হাসরের ময়দান না। মায়া দয়া যা দেখাইব শুধু আমি আল্লাহ। হাসরের ময়দান শুধু আমার দয়া দেখানোর জায়গা, আমার মায়া দেখানোর জায়গা। বান্দারে আমার সিফত তোর কাছে গেল কেমনে? সুবহানাল্লাহ। আমার গুণ তোর কাছে গেল কেমনে? বান্দা তুই কেমনে দয়া দেখাইলি? হাসরের মাঠে তো কেউ কাউরে দয়া দেখায় না। দয়া দেখাইলে দেখাই আমি, তুই কেমনে দেখাইলি? তাহলে যা বান্দা আমার সিফতটাও যখন আজকে তুই দেখাইয়া দিলি, তাহলে আমি আল্লাহ তোর উপরেও খুশি হইয়া দুজনকে জান্নাত দিয়া দিলাম। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন বান্দাকে জান্নাত দিবেন আর বলবেন যাও আমার দয়া মায়ায় তোমাকে জান্নাত দিলাম। এই মানুষটা মনে মনে চিন্তায় করবে আমি কেন দয়া মায়ায় জান্নাত পাবো? আমি তো জীবনভর আল্লাহর সাজদাত, আল্লাহর কদমে সাজদা দিয়েছি। আমি তো হালাল হারাম মাইনা চলছি। 500 বছর পর্যন্ত লোকটা হায়াত পেয়েছে। বনি ইসরাইলের একজন মানুষ জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করেছে। কোনো কিছুর সাথে দুনিয়াতে তার সম্পর্ক ছিল না। বনি ইসরাইলে কোনো মানুষ যদি আল্লাহর ওলি হতে চাইতো তাহলে তাকে বিয়ে শাদী করা যাইতো না, সংসার করা যাইতো না। সব কিছু ছেড়ে সে জঙ্গলে চলে যেত, রাহেব হতো, সন্ন্যাসী হতো। কিন্তু ইসলাম আসার পর ইসলাম বলেছে লা রহবানিয়াতা ফিল ইসলাম। ইসলাম বলে না ইসলামের ভিতরে বৈরাগ্যতা নাই, সংসার ত্যাগ করা ইসলামের ভিতরে নাই। বরং ইসলাম বলেছে তুমি আল্লাহর ওলি হতে চাও, সংসারে জীবন করেও তুমি আল্লাহর ওলি হতে পারবা, সামাজিক কাজ করেও তুমি আল্লাহর ওলি হতে পারবা। বনি ইসরাইলের যুগে যদি কেউ আল্লাহর ওলি হতো, জঙ্গলে যায় সে বাড়ি ঘর বানাইতো, সমাজের সাথে তার কোনো সম্পর্ক থাকতো না। কিন্তু ইসলাম আসার পর তাকে সাফ সাফ জানিয়ে দেওয়া হলো মেম্বারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, চেয়ারম্যানি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, এমপি হয়েও আল্লাহর ওলি হওয়া যায়, দোকানদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়। দুনিয়ার সবগুলি কর্ম, দুনিয়ার সবগুলি কাজ একজন মানুষ করার পরও সে আল্লাহর ওলি হতে পারে। একটু মন দিয়ে কথাগুলি শুনুন। মেম্বার সাহেব যদি গম চুরি না করে, চেয়ারম্যান যদি টিন চুরি না করে, জনগণের আমানত যদি সঠিকভাবে জনগণকে বুঝায়, নামাজের সময় ফরজ নামাজ ঠিক মতো পড়ে, নামাজ পড়ার পর জনগণের খেদমতে বের হয়ে যায়, তাহলে ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই জনপ্রতিনিধি সে আল্লাহর ভয় অন্তরে রাইখা দায়িত্ব পালন করার কারণে একজন মানুষ নফল নামাজ পড়া যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, চেয়ারম্যান চেয়ারম্যানি কইরা এর আগে আল্লাহর ওলি হয়ে যায়। কারণ খেদমতে খোল
মানুষের সেবা, মানব সেবার উপরে নফল বন্দেগী হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। মানব সেবার উপরে আর কোন ইবাদত হয় না। একজন মানুষ মসজিদে বসে বসে জিকির করলো, মসজিদে বসে বসে কোরআন পড়লো, ফরজ নামাজ পড়ার পর চেয়ারম্যান সাহেব মসজিদ থেকে বের হয়ে গেল, অথবা জনপ্রতিনিধি মসজিদ থেকে বের হয়ে গেল, আর একজন মসজিদের ভিতরে বসে বসে জিকির করলো। আমার নবীর হাদিস বলে, ওই যে মানুষটা মসজিদে বসে বসে জিকির করে, এই মানুষটার আগে ওই চেয়ারম্যান আল্লাহর ওলি হয়ে যাবে, যদি সে মসজিদ থেকে বের হইয়া জনগণের সুবিধা অসুবিধা দেখতে বের হয়। এজন্যই তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হইয়া মানুষের সুবিধা অসুবিধা দেখতেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। মালিক তারে ডাক দিয়া বলবে, বান্দা, আমি আল্লাহর দয়া মায়ায় তোমাকে জান্নাত দিলাম, তুমি আমার দয়া জান্নাতে চলে যাও। এইবার লোকটা মনে মনে ভাববে, আল্লাহকে শোনাইবে না, মনে মনে চিন্তা করবে আর বলবে, আমি কেন আল্লাহর দয়া জান্নাতে যাব? আমার গোটা জীবন আমি তো সিজদায় কাটিয়ে দিলাম, আমি তো জীবনে কোনোদিন একটা গুনাহ করলাম না, তাহলে আমি কেন আল্লাহর দয়া জান্নাতে যাব? আমি তো আমার ইবাদতের জুরেই জান্নাতে যাওয়ার কথা, আমি কেন দয়া মায়ায় জান্নাতে যাব? এই কথাটা দিলে দিলে শুধু আনছে, কিন্তু মুখে বলে নাই রে যুবক। দিলের কথা জানেন শুধুমাত্র কে? একটু জোরে আওয়াজ দিয়ে কে? মালিক তার দিলের কথাটা জেনে গেলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা যাও, আমার বান্দারে তোমরা জান্নাতে নিয়ে যাও, কিন্তু জান্নাতে নেওয়ার সময় তারে জাহান্নামটা দেখায় নিও। জাহান্নাম, জাহান্নামটা তারে দেখায় নিও। এই লোকটারে যখন জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের তেজ, জাহান্নামের এই পাওয়ার তার শরীরের ভিতরে যখন লাগলো, পুরা শরীরটা তার শুকায় গেল। এইবার পানির তৃষ্ণা লাগলো, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, আমাকে একটু পানি পান করাও। ফেরেশতারা কয়, পানি তো এই জায়গায় পাওয়া যাবে না, একটু সবর করুন, একটু পরেই তো আপনি জান্নাতে যাবেন, ওই জান্নাতে আপনার পানি কোনো সমস্যা হবে না, একটু অপেক্ষা করেন। কিছু দূর আগাইতে পানির তৃষ্ণা আরো বেড়ে যায়। ফেরেশতাদেরকে বলে, ভাই আমাকে দ্রুত তোমরা পানি পান করাও, আর আমি সামনে যেতে পারবো না গো, আর আমি সামনে যেতে পারবো না, গোটা বডিটা আমার শুকায় গেছে, একটু পানি পান করাও। ফেরেশতারা কয়, এই জায়গায় পানির কোনো ব্যবস্থা নাই, একটু সামনে আগাও। সামনে আগাইতে আগাইতে লোকটার জিহ্বাটা বের হইয়া একদম বুক পর্যন্ত চলে আসবে পানির তৃষ্ণার কারণে, কিন্তু পানি তো পায় না। ওই সময় আল্লাহ পাক একজন ফেরেশতাকে বলবে, আমার বান্দার পাশ দিয়া তুমি এক গ্লাস পানি নিয়ে চলে যাও, এরপরে তোমার কাছে যদি পানি চায় তুমি বলবা এক গ্লাস পানি পান করাইতে পারি, কিন্তু বিনিময় হলো 500 বছরের ইবাদত। ওই যে মনের ভিতরে জাগছিল, 500 বছর আমি আল্লাহর ইবাদত করলাম, আমি আল্লাহর দয়া কেন জান্নাতে যাব? আমি তো আমার ইবাদতের জুরেই জান্নাতে যাওয়ার কথা, দয়া কেন যাব? যাইতেছে, আর ওই সময় ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে যায়, দেখি কো ভাই আমাকে এক গ্লাস পানি পান করায় দাও। ফেরেশতা বলতেছে, ভাই রে, এখানে তো পানি মুফত খাওয়ানো হয় না, হাসরের মাঠে সবকিছুর বিনিময় লাগে, কেউ কাউরে দয়া দেখায় না, হাসরের মাঠ দয়া দেখানোর জায়গাও না। বাপ সন্তানকে দয়া দেখাবে না, সন্তান বাবাকেও দয়া দেখাবে না, স্বামী স্ত্রীকে দয়া দেখাবে না, স্ত্রী স্বামীকে দয়া দেখাবে না। সবাই শুধু চাইবে কারেকে বিপদে ফালাইয়া নিজে উদ্ধার হতে চায়। এটা হলো হাসরের ময়দানের চিত্র। স্বামী চাইব স্ত্রীকে বিপদে ফালাইয়া স্ত্রীর গায়ে দোষ চাপাইয়া স্বামী কেমনে বাঁচতে চায়, স্ত্রী চাইব স্বামীর গায়ে দোষ চাপাইয়া নিজে কেমনে বাঁচতে চায়, মা চাইব সন্তানের ঘাড়ে দোষ চাপাইয়া কেমনে মা বাঁচতে চায়, আর সন্তান চাইব কেমনে
বাপ মার ঘাড়ে দোষ চাপায়া নিজে বাঁচতে চায়। এটা হলো হাসরের ময়দানের চিত্র। ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, সমস্ত হাসরের ময়দানে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব একজন আরেকজনের কাছ থেকে শুধু বাঁচবে, কেউ কারোর সামনে বিন্দু পরিমাণ দয়া দেখাবে না। ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর গোলাম, হাসরের ময়দানে দয়া দেখানো হয় না, মায়া দেখানো হয় না। এক গ্লাস পানি যদি তুমি আজ আমার কাছ থেকে নিতে চাও, বিনিময় তোমাকে দেওয়া লাগবে, বিনিময় ছাড়া আমি পানি তোমাকে পান করাবো না। এই অবস্থায় তার জান বের হয়ে যায়, বের হয়ে যায়, প্রাণ তার বের হয়ে যায়, বের হয়ে যায়। পানির তৃষ্ণায় ছটফট করে, বলতেছে কি বিনিময় তুমি চাও বলো। তখন কই, হাসরের ময়দানেতে কোনো টাকা পয়সা চলে না, হাসরের ময়দান এই জায়গায় ডলার পাউন্ড চলে না, হাসরের ময়দানে চলে শুধু নেক আমল। আমার এক গ্লাস পানির বদলা হলো 500 বছরের নেকি। আসেনি তোমার কাছে? যদি থাকে তবে পানি দিব। সাথে সাথে কই, ভাইরে আছে, আছে, আগে আমার জান তুমি বাঁচাও। 500 বছরের নেকি আমার কাছে আছে, নেও তোমাকে 500 বছরের নেকি দিয়ে দিলাম। যেই মাত্র নেকিটা দিয়ে দেয় তখনই সে এক গ্লাস পানি পান করে। এইবার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা, আমার বান্দারে আর জান্নাতে নেওয়া লাগবে না, এইবার আমি আল্লাহর সামনে হাজির করো। আল্লাহ পাকের দরবারে হাজির। আল্লাহ পাক বলবে, বান্দা এখন তুমি কিসের জোরে জান্নাতে যেতে চাও? সুবহানাল্লাহ, জোরে কর। ও বান্দা, এখন তুই কের জোরে জান্নাতে যেতে চাও? কোথায় তোমার 500 বছরের নেকি? কোথায় তোমার 500 বছরের আমল? তুমি বলো। এই কথা বলতে তখন কয়, মালিক, আমার দিলের খবর তুমি জানছো, কারণ তুমি আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমার দিলের ভিতরে যেই চিন্তা ছিল এটা ভুল। আল্লাহ, আমি বহুত বড় ভুল করে ফেলেছি। আল্লাহ মালিক তখন কয়, বান্দা এইবার তুই একটু হিসাব করে দেখ, এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি হয়, আমি আল্লাহ তোরে জীবনে কত গ্লাস পানি খাওয়াইছি একটু হিসাব আমারে দে। এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি তুমি দিতে পারলা রে বান্দা, তুমি যেই জায়গায় সেজদায় পরে পরে আমার কদমে তুমি রাত কাটাইছো, দিন কাটাইছো, ওই জায়গার মধ্যেই তো আমি আল্লাহ একটা মিষ্টি পানির নহর তোমার জন্য জারি করেছিলাম। ওখান থেকে তুমি এক গ্লাস পানি পান করতা, আর বছরের পর বছর তোমার পানি তৃষ্ণা লাগতো না। জীবনে এমন কত গ্লাস পানি আমি তোমারে পান করাইছি একটু হিসাব দাও, আর আমার পানির বদলাটা দিয়া তুমি জান্নাতে যাও। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এ ভাই, একটু মন দিয়ে শোনো কথাগুলি। এজন্য হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে,
আল্লাহ পাক কোন উসিলায় তার কোন বান্দাকে মাফ করবে। হাসরের ময়দান হলো উসিলা যার যত বেশি হবে আল্লাহর কাছে সে তত বেশি মাফ পাবে। এক গ্লাস পানি পান করাইছি, একজন পথিক একজন মুসাফির, এক গ্লাস পানি পান করাইছি হাসরের মাঠে, ওই এক গ্লাস পানিও আমার নাজাতের উসিলা হতে পারে। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, একজন ডাক দিয়া বলবে, হুজুর আপনি আমাকে চেনেননি, কে তুমি? আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমাকে চিনছেননি, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি আপনাকে একদিন এক বদনা ওযুর পানি দিছিলাম। মায়ার নবী দয়ার নবী বলেন, এতটুকু আমল হাসরের মাঠে নাজাতের উসিলা হবে। এজন্য রে যুবক, আল্লাহর বিধিবিধান পালন করব, নামাজ রোজা হুকুম আহকামগুলি মানব, সাথে সাথে ছোট ছোট উসিলাও বানাবো, ঠিক না? ছোট ছোট উসিলাও বানাবো। একজন অন্ধ মানুষ রাস্তা দিয়া যায়, হঠাৎ করে খাদে পড়ে যেতে পারে, দৌড় দিয়ে অন্ধ মানুষটাকে ধরলাম, বাইরে তুমি তো খাদে পড়ে যাচ্ছ, এই পয়লা লোকটাকে আমি রাস্তার দিকে আগায় দিলাম, এটা আমার হাসরের মাঠে নাজাতের উসিলা হবে। একজন মুসাফির রাস্তা চেনে না, অপরিচিত মানুষ, আমাকে বলল ভাই অমুক জায়গায় যাব, আমি সুন্দর করে তার রাস্তাটা একটু দেখায় দিলাম, এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। অভাবে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে একজন মানুষ, আমার সাধ্য নাই, কিন্তু যেই পরিমাণ সাধ্য আছে এই পরিমাণ সাধ্য দিয়া ওই মানুষটার উপকার করলাম, এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। এজন্য উসিলা বানাও, উসিলা বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একজন বান্দাকে ডাক দিয়া বলবে, ও বান্দা বলতো দেখি দুনিয়াতে কোনো আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? এতটুকু উসিলা যদি আমি আল্লাহ তোমার পাই, তবে আজকে আমি তোমাকে মাফ করব। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া রিজার্ভ থাকবে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে খাওয়ায়, তোমাকে খাওয়ায়, লালন পালন করে, মানুষের দিলের ভিতরে আল্লাহ যেই পরিমাণ দরদ আর মায়া দিছে, এটা হলো ১০০ ভাগের ১ ভাগ। ১০০ ভাগের ১ ভাগ দয়া মায়া পাইয়া আমরা সন্তান বাবাকে, বাবা সন্তানকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু ৯৯ ভাগ দয়া মায়া আল্লাহ তার নিজের কাছেই রেখে দিয়েছে। ওই দয়া ওই মায়া আল্লাহ নিজে হাসরের মাঠে বান্দা বান্দির উপরে দেখাবে। এজন্য আল্লাহ বলবে, বান্দা বল দুনিয়াতে কোন আলেমের মজলিসে তুমি একদিন বসছিলা কিনা একটু কও। তখন কইব আল্লাহ মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা একটু বল দুনিয়াতে এমন কোন একটা তোমার মনে পড়ে কিনা? আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা খানা খাইছো কিনা? কইব না গো মালিক, তাও মনে পড়ে না। আল্লাহ তখন বলবে, বান্দা বল আমার কোন আল্লাহওয়ালা এমন কোন ঘরে থাকছে যেই করে তুমিও থাকছো? আমার কোন ওলির ঘরে তুমি থাকছো এমন কোন একটা উসিলা আছে কিনা? তখনও কইব না গো মালিক, মনে পড়ে না। আল্লাহ পাক বলবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে নবীর হাদিস কানাতে নিয়ে এনেছেন। আল্লাহ বলবে, বান্দা বল তোর সন্তানের নাম কোন আল্লাহওয়ালা মানুষের নামে নাম রাখছো কিনা? এত আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে সন্তানের নামটাও হাসরের মাঠে বাপমার নাজাতের উসিলা হবে। এই নাম রাখাটা খামখেয়ালি বিষয় না। একজনে কইল নাম রেখে দিলাম না, এটাও হাসরের মাঠে আমার নাজাতের উসিলা হবে। যদি কোনো আল্লাহওয়ালার নাম, এই নামে আমার সন্তানের নাম রাখি আব্দুল কাদের জিলানী, আমার সন্তানের নাম রাখছে আব্দুল কাদের, বাইজিদ বুস্তামি, এমন কোন আল্লাহর ওলি, হয়তোবা বাংলাদেশের কোন নবীর নায়েবে নবী, বড় কোন আলেমের নামে আমার সন্তানের নাম রাখছি,
এমন কোন একটা নিয়ত কইরা যদি সন্তানের নাম রাখি, আল্লাহ ইনি তোমার প্রিয় মাহবুব, ইনি তোমার পিয়ারা বান্দা, আল্লাহ তার নামে আমার সন্তানটার নাম রাখলাম, আমার সন্তানকে তুমি তার মতো ওলি বানাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে এই বিষয়টাও বাপ মার নাজাতের উসিলা ধরে টান দিবে। হুজুর কেমনে রাখবো? খালায় রাখে এক নাম, নান্নে রাখে এক নাম, চাচায় রাখে এক নাম। এই নাম রাখতে রাখতে নামের কোনো আগামাতা এখন পাওয়া যায় না। মুসলমানের নাম নাকি এটা অন্য কারো নাম, কোন জাতির নাম, তাও বোঝা যায় না। আল্লাহর দোহাই, সন্তানের নামের ব্যাপারে গাফলতি করবেন না। এই নামটাও একজন ভালো আলেমের পরামর্শে নাম রাখবেন। আলেমের পরামর্শে, গুগলে দেখে আপনি নাম দেখে নাম রেখে লাইছেন, আপনি জানেন না হয়তো এই নামটা, যদিও আপনি বুঝতেছেন নামটা সুন্দর, কিন্তু এর অর্থ কেমন, এর মর্ম কেমন, আবার অর্থ দেখলেও সব বোঝা যায় না, সকল অর্থের মর্ম এক হয় না, ঠিক কি না? এজন্য আলেমের পরামর্শ নিবেন, কারণ এটাও আমার নাজাতের উসিলা হিসাবে আল্লাহর কাছে টান দিবে। তখন কইব, মালিক আমার সন্তানের নামও এমন রাখি নাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, ও ফেরেশতারা আমার বান্দারে জিজ্ঞেস করো, দুনিয়াতে কোন আলেমের সাথে তার সম্পর্ক প্রমাণিত হয় নাই, কিন্তু দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা, যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত, যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসত, যেই বন্ধু মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসত, এমন কোন বন্ধুর সাথে তার বন্ধুত্ব ছিল কিনা, এটা একটু তারে জিজ্ঞেস করো। ফেরেশতারা যখন জিগাইবে, বান্দা বল দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখত, তখন কইব, মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু আলেম উলামাদেরকে ভালোবাসতো, আল্লাহ ওয়ালাদের সাথে সময় কাটাইতো। কি ছিল তার নাম? কয় আব্দুল করিম, আব্দুর রহিম। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দারে ফিরাইয়া আনো। আমার পিয়ারা বান্দাদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহর দয়া, আল্লাহ পাকের দয়ার কথা বলতেছিলাম। হাসরের মাঠে আল্লাহ পাকের কুদরতি দিলের মধ্যে কয় ভাগ দয়া মায়া থাকবে? সবার মনে আছে? কত ভাগ? 99 ভাগ দয়া মায়া আল্লাহর কুদরতি দিলের মধ্যে থাকবে। আল্লাহ একজন বান্দারে বলবে, যা তুমি একটু দেখো তো, তোমার একটা নেকির জন্য তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এখন কি করবা? খুব, আল্লাহ আমার একটু সুযোগ দেন, নেকি তো একটাই, দেখি আম্মারে নি পাই, আম্মারে পাইলে আম্মার কাছ থেকে একটা নেকি নিয়ে। ও মালিক একটু সুযোগ দাও, হাসরের ময়দানে আমি একটু দেখব আমার বাবা কোথায়, মা কোথায়। মালিক আমি দেখব হাসরের মাঠে আমার আদরের স্ত্রী কোথায়। একটু সুযোগ তুমি আমাকে দিবানি আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে দিও না। একটা নেকি তো আমি দেখি না, একটু চেষ্টা করে। আল্লাহ তখন বলবে, বান্দা যা, তোরে একটু সুযোগ দিলাম, হাসরের ময়দানে তুমি যা দেখো একটা নেকির কোনো ব্যবস্থা তুমি করতে পারোনি। বের হয়ে যাবে, যে মার কাছে আগে সন্ধান করবে, খুঁজবে, মাকে খুঁজবে, পেয়ে যাবে মাকে। পাইয়ে মাকে ডাক দিয়া বলবে, মা গো, ও মা, দুনিয়াতে কত রাত তুমি আমার জন্য ঘুমাও নাই। মা, বিপদে পড়ে গেছি আমি, দুনিয়াতে আমার বিপদ দেখলে পরে তুমি সবার আগে আইসা দাঁড়ায় যাইতা। আমার সন্তানরে তোরা পরে মারবি, আগে আমি মারে মার। আমার সন্তানের উপরে তোমরা হাত পরে তুলবা, আগে আমি মায়ের গায়ে হাত তুল। এতটুকু তুমি করছো, কোনো বিপদ আমার গায়ে তুমি আসতে দাও নাই। আজকে তোমার সন্তান একটা নেকির জন্য বড় বিপদে পড়ে গেছে গো মা। মা, একটা নেকি তুমি যদি দাও তাহলে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাই।
আমি জান্নাতি হই। মাগো তুমি একটা নেকি দিবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের চিত্রের কথাটা আল্লাহ তার কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলবে, বান্দা বান্দির দল, ওই দিন মা সন্তানের পরিচয় দিবে না, দিবে না। বাবা সন্তানের পরিচয় দিবে না। মা বলবে, তুমি কে? আমি তোমাকে চিনি না। তোমার মতো দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। বাবা কইব, বাজান তুই কে রে? আমার বিপদে ফেলাইতে আইছো। তোমার মতো সন্তান এমন আমার সন্তান দুনিয়াতে ছিল না। আদরে স্ত্রীর কাছে যায় বলবে, স্ত্রী গো, তুমি দুনিয়াতে যা চাইছো আমি তোমাকে তাই দিয়েছি। আজকে একটা নেকি চাই, একটা নেকির জন্য আমি বিপদে পড়ে গেছি। আজকে যেই সমস্ত স্ত্রীর জন্য তুমি আজকে হারাম পথে সম্পদ কামাই করো, যেই সন্তানের জন্য তুমি হারাম পথে সম্পদ কামাই করে নিজের গুনাহ বাড়ি করতেছো, যুবক একটু দিলটা নরম করে শোনো। যাদের জন্য তুমি হারাম টাকা করে ঢুকাইতেছো, এরা কেউ তোমার বিপদে আগে আসবে না। সম্পূর্ণ বিপদ তোমাকে একাই ট্যাকেল দেওয়া লাগবে। বুদ্ধিমান ওই মানুষটা নয়, ভোগ করবে সমস্ত মানুষ, কিন্তু হিসাব দিব আমি একা। সুদের টাকা করে ঢুকাইলাম, ঘুষের টাকা করে ঢুকাইলাম, আরেকজনকে মাইরা করে টাকা আনলাম, এই টাকা দিয়া ঘর বানাইলাম, এই টাকা দিয়া খানা আনলাম, এই খানা 10 জনে খায়, হিসাব দিব আমি একা। 10 জন ঘরের ভিতরে থাকে, কিন্তু হিসাব দিব আমি একা। এতটুকু জানার পরেও যেই মানুষটা 10 জনকে হারাম টাকা দিয়া খানা খাওয়ায়া ফালতেছে, তার মতো বোকা আল্লাহর জমিনে আর কেউ না, ঠিক কি না? যদি বিষয়টা এমন হইতো যে আচ্ছা 10 জনে খাইতেছে, হিসাবও দিব 10 জনে, তাইলে মান্য নেওয়া যাইতো, ঠিক কি না? কিন্তু না, হারাম যে ঘরে ঢুকাইছে আল্লাহ হিসাব নিবে, 10 জনের হিসাব নিবে একজনের কাছ থেকে। 9 জনে খাইছে যে ভাও, যে স্ত্রীর কারণে, যে সন্তানের কারণে আজকে যে বাবা, যে স্বামী সুদের টাকা, ঘুষের টাকা, মানুষে মাইরা টাকা ঘরে ঢুকাইতেছ, মনে রাখবা হাসরের মাঠে ওই স্ত্রী তোমার পরিচয়টা পর্যন্ত আল্লাহর সামনে দিবে না। সন্তান বাবার পরিচয়টা পর্যন্ত আল্লাহর কাছে দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এইভাবে একে একে সবার কাছে যাবে, কেউ তাকে বিন্দু পরিমাণ সাহায্য করবে না। সন্তানও বলবে, বাবা তোমাকে চিনি না, কে তুমি? তোমাকে চিনি না। বন্ধু বলবে, দোস্ত তুই আমার কোন দিনের দোস্ত, তোকে আমি চিনি না। এইভাবে সবাই যখন তারে ফিরাইয়া দিবে, একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। তখন নিরাশ হইয়া আল্লাহর দিকে চোখের পানি জড়ায়া হাসরের ময়দান, পুরা ময়দান তালাশ কইরা যখন কাউকে বিপদের সময় সাহায্য করতে পাইল না, চলছে আল্লাহর দিকে, তখন একজন মানুষ ডাক দিয়ে বলবে, বাইরে তুমি এত মন খারাপ কেন তোমার? কান্না করো কেন? তখন বলতেছে, ভাই কান্না করবো না তো কি, যাদের জন্য দুনিয়াতে হালাল হারাম চাইলাম না, যাদের জন্য শরীরে রক্ত পানি করে কামাই করলাম, ওই কামাইটা হালাল নাকি হারাম এত কিছু দেখলাম না। আজকে আমার কেউ পাশে নাই, কেউ পাশে নাই, এমনকি আদরের স্ত্রীটা পর্যন্ত আমাকে পরিচয় দিতে চায় না। এই কথা বইলা কয়, একটা নেকি আমি কারো কাছে পাইলাম না, আমার একটা নেকির কারণে আমি জাহান্নামী হয়ে যাব। তখনই ওই লোকটাই কয়, রে ভাই তুই কাঁদবি না, আমার আছেই মাত্র একটা নেকি, ওই এক নেকি লইয়া আমি জান্নাতে যাইতেও পারবো না। আমার একটা নেকি দিলে যদি তুমি জান্নাতি হয়ে যাও, আমি তোমাকে আমার নেকিটা দিয়া দিলাম। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। খুশিতে বাগবাগ আল্লাহর দরবারে হাজির। আল্লাহ
পায়া গেছে একটা নেকি। আল্লাহ কয় সন্তান দিছে বুঝি? কয় না গো মালিক। কে দিয়েছে? মা দিয়েছে? কয় না। বাবা দিয়েছে? কয় না। বন্ধু দিয়েছে? কয় না। আদরের স্ত্রী মনে হয় তোমারে দিয়েছে? কয় না। কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আল্লাহ কয় তাহলে দিল কে? কয় তোমার এক গোলাম নেকি আছে মাত্র, তার একটা, এক নেকি দিয়ে সে জান্নাতে যেতেও পারবে না। সে দয়া করে আমারে তার নেকিটা দিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া তাকবীর যুবক। ওই দিন আল্লাহ বলবে ফেরেশতারা আমার ওই বান্দারও লইয়া আও। একটা নেকি যে তার ছিল, একটাই পুঁজিয়া ছিল, এই পুঁজিটাও দিয়া দিছে, তারও লইয়াও। এইবার আল্লাহর সামনে দুজনকে হাজির করা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বান্দা হাসরের ময়দানে কেউ কাউকে দয়া দেখায় না, হাসরের ময়দানে দয়া দেখানোর জায়গাও না। হাসরের ময়দান কেউ কাউকে মায়া দেখায় না, মায়া দয়া দেখানোর জায়গা হাসরের ময়দান না। মায়া দয়া যা দেখাইব শুধু আমি আল্লাহ। হাসরের ময়দান শুধু আমার দয়া দেখানোর জায়গা, আমার মায়া দেখানোর জায়গা। বান্দারে আমার সিফত তোর কাছে গেল কেমনে? সুবহানাল্লাহ। আমার গুণ তোর কাছে গেল কেমনে? বান্দা তুই কেমনে দয়া দেখাইলি? হাসরের মাঠে তো কেউ কাউরে দয়া দেখায় না, দয়া দেখাইলে দেখাই আমি, তুই কেমনে দেখাইলি? তাহলে যা বান্দা আমার সিফতটাও যখন আজকে তুই দেখাইয়া দিলি, তাহলে আমি আল্লাহ তোর উপরেও খুশি হইয়া দুজনকে জান্নাত দিয়া দিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও হাসরবাসী ময়দান একটু বলো আলাইসা মিনকুম আদিলা, তোমাদের ভিতরে এমন কোন মানুষ আসেনি যেই মানুষটা ইনসাফের সাথে কথা বলবে? বলবে মালিক কি তুমি জানতে চাও? বলো। ইনসাফের সাথে জবাব দিব। আল্লাহ তখন বলবেন বলো দেখি, দুনিয়াতে যারা যার ইবাদত করছে, আমার ইবাদত যারা করছে, এরা কার সাথে থাকবে? আর আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত যারা করছে, ওরা কার সাথে থাকবে? একটু ইনসাফের সাথে জবাব দাও। হাসরবাসী মানুষ তখন ডাক দিয়া বলবে আল্লাহ এটাই তো হলো ইনসাফের জবাব। যে যার বন্দেগী করছে, যে যার গোলামি করেছে, আজকে হাসরের ময়দানে সে তার সাথেই থাকবে। সাথে সাথে আল্লাহ বলবে ঠিক আছে, আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা যারা করছো, শয়তানের পূজা যারা করেছো, নফসের পূজা করেছো, গাছের পূজা করেছো, গরুর পূজা করেছো, দেবতার পূজা করেছো, আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা যারা যেভাবে করছো, তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও। শয়তানের সাথে শয়তানের পূজারীরা জাহান্নামে চলে যাও। মূর্তি পূজকরা মূর্তির সাথে জাহান্নামে চলে যাও। এইভাবে হাসরবাসী মানুষ প্রথমে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এরপরে একদল মানুষ দাঁড়ায় থাকবে, ওরা কোনো দিকেই যায় না। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে বান্দা তোরা কেন দাঁড়ায় আসো? তোরা কারো না কারোর সাথে যাও না কেন? তখন কইব মালিক দুনিয়াতে আমরা একজন মালিকের ইবাদত করেছি, আমরা দুনিয়াতে আমাদের রবের বন্দেগী করেছি, আমরা আজকে হাসরের ময়দানে রবরে সারা জামু কার সাথে? আমরা যার গোলামি করেছি আমরা তার সাথেই যাব। আল্লাহ তখন বলবে বান্দা তোমরা কি তোমাদের রবকে দুনিয়াতে দেখছো নি? কয় না। আল্লাহ পাক তখন বলবে সেজদা দিছো তার কদমে, দেখছো নি কোনদিন? কয় না গো মালিক কোনদিন তারে দেখি নাই। আল্লাহ তখন বলবে তাহলে তোমরা তোমাদের রবরে দেখলে চিনবানি, তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবানি, তারে তো কোনদিন দুনিয়াতে দেখো নাই, এখন তারে দেখলে তোমরা চিনবানি, তারে তো দেখো নাই। তখন কইব আল্লাহ যদিও দুনিয়াতে সেজদা দেওয়ার সময় তার কদম দেখি নাই, তার চেহারা আমরা দেখি নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে তারে যদি দেখি আমরা চিনে ফেলবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তখন বলবে কেমনে চিনবা?
চিনবা কি কইরা দেখো নাই, তাহলে চিনবা কেমন করে? আল্লাহ তাকে আমরা না দেখলেও তার কিছু পরিচয় জানি। আল্লাহ বলবে কি পরিচয়? কয় পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস হলো আল্লাহ পাকের পরিচিতি। কার পরিচিতি? একটু জোরে বলেন। আল্লাহর পরিচিতি। আল্লাহ বলেন বন্ধু তুমি বলো আল্লাহ এক। আল্লাহ হলেন সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহ পাকের সমাদ নামটা শুধু 30 পারা কোরআনের ভিতরে এক জায়গায় এসেছে, সেটা হলো সূরাতুল ইখলাস। আর কোরআন শরীফের আর কোথাও আল্লাহর সমাদ নাম নাই। সমাদ নামটা শুধু এক জায়গায় আইছে, এই জায়গাটা হলো সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমরা যার বন্দেগী করেছি ইনি কোনো সন্তান জন্ম দেন না, ইনি কারো কাছ থেকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, তার মতো কেউ নাই। লা শাবিহা লাহু ওয়া লা নাযীরা লাহ। সাথে সাথে আল্লাহ পাক খুশি হয়ে বলবে বান্দা পরিচিতি তোমরা তোমাদের রবের দিয়েছ রে, আমি তোমাদের পরিচিতি শুনে বড় খুশি হয়ে গেছি। আমি হলাম সেই রব যেই রবের মতো কেউ নাই। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ পাক বলবে এবার আমাকে সেজদা করো। আল্লাহ পাকের কুদরতি কদম মোবারক। আল্লাহ পাক এই মানুষগুলার সামনে আল্লাহ তার পা বার করে দিবে, সাথে সাথে আবার দুই দলে বিভক্ত হয়ে যাবে। ছিল তারা মুসলমান, গোলামি করছে এক আল্লাহর, কিন্তু দুই দলে বিভক্ত। একদল আল্লাহকে দেখা মাত্রই আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে, আর একদল সেজদা দিতে পারে না, দাঁড়ায় রইছে, কোমর বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড় তার লোহার মতো শক্ত। চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য সেজদা দিতে পারে না, উপর হইয়া পিছনে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে বান্দা কাঁদো কেন? কই মালিক কাঁদবো না, তোমার কদম দেখা বন্ধু তোমাকে সেজদা দেয় কিন্তু আমি সেজদা দিতে পারি না, আমার প্রতিবেশী তোমাকে সেজদা দেয় আমি দিতে পারি না, পাশের দোকানদার তোমাকে সেজদা দেয় আমি দিতে পারি না। আল্লাহ এজন্য আমি কাঁদতেছি। রব্বুল আলামিন তখন বলবে বান্দারে এখন কান্না করে লাভ নাই, দুনিয়াতে তুমি আমার কদমে সেজদা দিছিলানি। 5 ওয়াক্ত মুয়াজ্জিন তোমাকে মসজিদের মিনার থেকে ডাকছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। ঘরের কাম বড় নয়, আল্লাহ বড়। দোকানের কাম বড় নয়, আল্লাহ বড়। বন্ধু তোমার কাছে বড় নয়, আমি আল্লাহ বড়। এই আওয়াজটা তোমার কানে গিয়া পড়ছে। ওই দিন যদি তুমি ডাক শুই না মসজিদে আইসা আমার কদমে সেজদা দিতা, তাহলে আজকে হাসরের ময়দানেও সেজদা দিতে পারতা। আল্লাহ বলবে দুনিয়াতে যারা আমার সামনে পিঠ বাঁকা করছে আজকে হাসরের মাঠে তারাই শুধু পিঠ বাঁকা করতে পারবে। দুনিয়াতে যারা আমার সামনে পিঠ বাঁকা করে নাই তারা আজকে হাসরের মাঠে চেষ্টা করলেও পিঠ বাঁকা করতে পারবে না। দুনিয়াতে যারা নামাজ পড়ছে এরা হাসরের মাঠে আল্লাহরে দেখা মাত্রই সেজদা দিবে। দুনিয়াতে যারা নামাজ পড়তো না এরা আল্লাহরে দেখবে, সেজদা দিতে চাইবে, হাসরবাসী মানুষের সাথে সেও সেজদা দিতে চাইবে, কিন্তু সোজা হয়ে দাঁড়ায় থাকবে, পিঠ আর বাঁকা হবে না। আল্লাহ বলবে বান্দা তোর বুঝি কষ্ট হয়? কই মালিক কষ্ট হয়। আল্লাহ কইব বান্দা ওই দিন মসজিদের পাশ দিয়ে যখন তুই চলে যাইতি, আজান শোনার পর মসজিদে আসতি না, ওই দিন তোর চলে যাওয়া দেখেও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় কষ্ট লাগছিল। বান্দারে চোখের সামনে তোর বন্ধু মসজিদে ঢুকলো, চোখের সামনে তোর পরিচিত মানুষ মসজিদে ঢুকলো, অথচ তুই মসজিদে ঢুকলি না। আমি আল্লাহ তোরে পিছন থেকে বারবার যেন ডাকছিলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা কই যাস? এ যুবক তুই কই যাস? আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি, কে তোরে আমার থেকে বুলায় দিল?
মায়ের পেটে আমি তোরে খাওয়ার ব্যবস্থা করেছি, দুনিয়াতে আসার আগেই তোর খানা আমি আগেই মার বুকে রিজার্ভ রেখে দিয়েছি। সেই খানাটাও বেশি ঠান্ডাও না বেশি গরমও না, তুই আসার আগে আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করেছি। আজকে তোরে কে আমি রব থেকে বুলাই দিল? আমি আল্লাহ আসমান বানাই তো হাত লাগাই নাই, জমিন বানাই তো হাত লাগাই নাই, ফেরেশতা বানাই তো আমি আল্লাহ হাত লাগাই নাই। এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা খালাকতু বিয়াদাইয়া, আসমান জমিন ফেরেশতা জান্নাত জাহান্নাম আল্লাহ নিজের হাত দিয়া বানায় নাই, কিন্তু তোমাকে আমাকে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে। আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি তোরে এত মায়া করে বানাইছি রে বান্দা, এত মায়া করে আমি ফেরেশতাও বানাইছি না, এত মায়া করে জান্নাত জাহান্নাম আমি বানাইছি না, যতটা মায়া করে তোরে বানাইছি। কিন্তু যেদিন মসজিদের মিনারে আজান শোনার পরেও তুই মসজিদে আসতি না, ওই দিন তোর এই আচরণ দেখে আমি আল্লাহর কুদরতি কলিজায় তখন ব্যথা লাগছে। সেই দিন আমি আল্লাহর কুদরতি কলিজা কাঁদছে। আজকে তুই যেমন কান্দ, ওই দিন তোর আচরণ দেখে আমি আল্লাহ কাঁদছি। বান্দা কে তোরে বুলায়া দিল? কে তোরে আমি রব থেকে বুলায়া দিল? কে তোরে আমি রব থেকে বেশি ভালোবাসলো? বান্দা একটু ক, কে আমার থেকে তোরে বেশি ভালোবাসে একটু ক। কিন্তু ওই দিন তুই আমার ডাকে সাড়া দিলি না। যদি ওই দিন আলেম উলামার কথা শুনে মসজিদে আসতি, ওয়াজ মাহফিলে বসতি, উলামা ইকরামের কথাগুলি শুনতি, আমি আল্লাহ এই উসিলায় তোর দিলটা নরম করে দিতাম। কিন্তু ওয়াজ মাহফিলও তুই মন দিয়া কথাগুলি শুনলি না, তোর দিল পাথরের মতো শক্ত শক্তই থেকে গেল। আজকে জাহান্নামের আগুন ছাড়া তোর দিল নরম হবে না, নরম হবে না। এজন্য দুনিয়াতে যেই মানুষগুলার দিল শক্ত, ওই মানুষগুলার দিল নরম করার জন্য আল্লাহ জাহান্নামের আগুন বানায় রাখছে। দরজা জানালা সব বন্ধ করে ভিতরে ঢুকাবে। জাহান্নামের দরজা জানালা বন্ধ। এই ডেকচির পাতিলের মুখ যদি আমরা লাগায় দিই, এর অর্থ হলো চাউল যেন নরম হয়। আল্লাহ পাক জাহান্নামের দরজা জানালা সবগুলি লাগায়া লাগায়া জাহান্নামের ভিতরে ফালাবে, আর বলবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবে ওরে ধরো, ৭০ গজ জিঞ্জির দিয়া ওরে বাঁধো, ৭০ গজ জিঞ্জির দিয়া ওরে বাঁধো, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য ভাই রজব মাস, এই মাসে আল্লাহর নবী রহমতের নবী মেরাজে গিয়া এই ৫ ওয়াক্ত নামাজ লইয়া আইছেন যুবক। আল্লাহ দিছিলেন ৫০ ওয়াক্ত, কিন্তু নবীর আল্লাহ কমায়া কমায়া ৫ ওয়াক্ত দিয়া কইছে, বন্ধু তোমার উম্মতরে জানায় দিও, এই ৫ ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ে, তুমি যেমন আমার সাথে মেরাজ করছো, এই নামাজে আমি তার সাথেও মেরাজ করব। আর বলে দিও ৫ ওয়াক্ত নামাজ যে পড়ব, ৫০ ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তারে দান করব। তে আজকের এই রজব মাসে আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা করা দরকার, আমি জীবনে আর নামাজ ছাড়বো না। কাদের কাদের কারা কারা এই ওয়াদা করতে রাজি আছি? ৫ ওয়াক্ত নামাজ আমি আর জীবনে ছাড়বো না। আল্লাহ আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর ভুল করবো না, বাপ মার সাথে বেয়াদবি করবো না, মার কলিজায় আর ব্যথা দিব না, বাবার কলিজায় আর ব্যথা দিব না। আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত তোমার প্রিয় বান্দাবান্দি হইয়া থাকার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।